এবার বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বরাদ্দ ২৯ মিলিয়ন অর্থাৎ $2.90 কোটি কর্মসূচি বাতিল করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মূলত বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্যই এই তহবিল বরাদ্দ করেছিল আমেরিকা। কিন্তু ট্রাম্পের ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি DOGE এই বরাদ্দ বাতিলের ঘোষণা দিয়েছে। একই কর্মসূচির আওতায় ভারত সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ রয়েছে। এর মধ্যে ভারতের জন্য নির্ধারিত $2.10 কোটি কর্মসূচিও বাতিল করা হয়েছে। বাংলাদেশের জন্য $2.90 কোটি প্রোগ্রামটি রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক শাসনকে আরও উন্নত করার লক্ষ্যে নেওয়া হয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থান ও ব্যাপক বিক্ষোভের মধ্য দিয়ে গত বছরের আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এখন দেশ শাসন করছে এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজও করে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকার নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে এবং এর আওতায় ভারত, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে আমেরিকা। DOGE বলেছে বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করার লক্ষ্যে নির্ধারিত $29 মিলিয়ন কর্মসূচি কমানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। অন্যদিকে ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে $21 মিলিয়ন একটি প্রোগ্রামও বাতিল করা হয়েছে। You have been my friend for a long time and congratulations on having done a great job. Thank you. ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর সপ্তাহ না ঘুরতেই ভারতের জন্য বরাদ্দ অর্থ বাতিলের এই ঘোষণা এলো। যদিও বৈঠকের পর দুই নেতা মার্কিন ভারত সম্পর্ককে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছিলেন, তবে যৌথ বিবৃতি বা সংবাদ সম্মেলনে এর উল্লেখ পাওয়া যায়নি। DOGEর এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ও ভারত ছাড়াও অন্যান্য দেশও প্রভাবিত হবে। এর মধ্যে মোজাম্বিকের জন্য $10 মিলিয়ন, কম্বোডিয়ার জন্য $2.3 মিলিয়ন, সার্বিয়ার জন্য $14 মিলিয়ন, মলদোভায় $22 মিলিয়ন, নেপালে দুটি উদ্যোগে $29 মিলিয়ন এবং মালিতে $14 মিলিয়ন প্রকল্পের ওপর প্রভাব পড়বে। এছাড়া বিশ্বের আরও অনেক দেশ ও অঞ্চলও তহবিল বাতিলের এই তালিকায় রয়েছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।